আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রমজান মাসের খুবই জনপ্রিয় ছোটো বড়ো সবার অত্যন্ত প্রিয় একটি খাবার হচ্ছে জিলাপি। প্রতি বছরই বাজার থেকে এই গরম গরম জিলাপিটা কিনে নিয়ে আসা হয় এবং ইফতারি আইটেমে রেখে দেওয়া হয়। কিন্তু এবারে রমজান মাসটা একটু ব্যতিক্রম, কেননা বাজারে জিলাপিগুলো বিক্রি হচ্ছে না। তাই বললে কি জিলাপি খাওয়া থেমে থাকবে? মোটেও না। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ বেসন দিয়ে আপনারা কিভাবে বাসায় একদম বাজারের মতো পারফেক্ট মুড়মুড়ে জিলাপি বাসায় তৈরি করতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এই জিলাপিগুলো দেখতে অবিকল বাজারে যে কিনে নিয়ে আসা হয় জিলাপি ঠিক একই রকম এবং মচমচে। তো চলুন রান্নাটা শুরু করছি। প্রথমে আমি জিলাপিটার শিরা তৈরি করব। তার জন্য নিয়েছি 1.5 কাপ চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এগুলো মিশিয়ে আমি একটি শিরা তৈরি করব। খুব ভালোভাবে ফুটিয়ে ঘন করে শিরাটা তৈরি করতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন চিনি শিরাটা তৈরি করে রেখে দেব ঠান্ডা হলে যাতে ঘন হয়ে না যায়। এবার আমি 1 কাপ নিয়ে নিচ্ছি বেসন ফ্লাওয়ার আর তার সাথে আরেকটি জিনিস দেব, সেটা হচ্ছে খাবার সোডা। 1/2 চা চামচের থেকেও কম আমি এখানে খাবার সোডা দিয়ে দিচ্ছি। এবার দুটি উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে পরিমাণ মতন পানি দিতে হবে। আর পানিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে পরিমাণ মতন সুন্দর করে একটি ব্যাটার তৈরি করতে হবে। আমি অল্প অল্প করে পানিটা দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। 1 কাপ বেসন ফ্লাওয়ারের সাথে আপনারা এখানে 3/4 কাপ পানি দিলেই কিন্তু পারফেক্টলি এই ব্যাটারটা তৈরি করা যাবে। প্রয়োজনে আর একটু অল্প করে দিতে পারেন যদি দেখা যায় ব্যাটারটা অনেকটা ঘন হয়ে থাকে। তো এবার হচ্ছে আমি একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি আর অরেঞ্জ কালারটা আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। তবে আপনার কাছে যদি ফুড কালারটা না থাকে তাহলে সেটা স্কিপ করে যেতে পারেন। এবার খুব ভালোভাবে আমি কালারটা মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে অনেকটা ঘন রয়েছে, তাই আমি অল্প পরিমাণে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। অর্থাৎ 3/4 কাপ থেকে অল্প একটু বেশি পরিমাণে পানি এখানে আমি ব্যবহার করলাম। আর ব্যাটারটার ঘনত্বটা ঠিক এইরকম হবে, খুব বেশি পাতলা হবে না আবার ঘন হবে না। এবার একটা পাইপিং ব্যাগ নিচ্ছি আর এই পাইপিং ব্যাগের ভেতরে ঢুকিয়ে আমি আজকে জিলাপিটা তৈরি করছি। বাটারটা ঢুকানো হয়ে গিয়েছে। এবার আমি তেল আগে থেকে বসিয়ে রেখেছিলাম, তেলটা গরমও হয়ে গিয়েছে। এবার আমি জিলাপির পেস্টটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। আর খুব বেশি গরম করতে হবে তেলটা, তাহলে হবে কি আমরা জিলাপি দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেকটা ফুলে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি জিলাপিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ফুলে উঠছে। কিছুক্ষণ অপেক্ষা করছি, যখন একটা পাশ হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দেব। যখনই দেখবেন এরকম লালচে কালার হয়ে গিয়েছে আর অনেকটা মচমচা হয়ে গিয়েছে, এ পর্যায়ে হচ্ছে তেলটা ঝরিয়ে আপনি তুলে নিতে পারেন। আর জিলাপিগুলো তুলে নেওয়ার পরে আমি আগে থেকে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম এবার গরম থাকা অবস্থাতেই আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে আমি একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে শিরাটার সঙ্গে জিলাপিটা মিশিয়ে নিচ্ছি, যাতে চিনি শিরাটা জিলাপিটার গায়ে ভালোভাবে পৌঁছে যায়। আর এভাবে করে আমি তারপরে তুলে নেব। আমার জিলাপিটা তৈরি হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।